সো আমরা এখানে টাইটেল, অ্যামাউন্ট, ডেট, বুক ইমেল, অথর এই কয়েকটা অ্যাড করতে পারলাম কলামের মধ্যে। কিন্তু আপনি পেজ পোস্টের মধ্যে গেলে শুধু টাইটেলে যে অথর আছে আপনি চাইলে তাহলে এখন কাস্টমলি কিন্তু যে কোনো আরও অনেক চাইলে এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু এগুলার আসলে ভ্যালু কি হবে? ভ্যালু আপাতত আমরা স্ট্যাটিক দিব, কারণ আমাদের এখানে কোনো কাস্টমার ফিল্ড নাই। সো কাস্টম যদি ফিল্ড থাকে সেখান থেকে ডাটা তুলে এনে আপনারা চাইলে এই যে অ্যামাউন্ট একটা ফিল্ড বানাবেন, বুক ইমেল বানাবেন, বুক অথর বানাতে পারেন, ঠিক আছে? সো ওই ডাটাগুলা এখানে নিয়ে আসতে পারেন। সো এখন আমরা তাহলে এমনি এইগুলাতে ডাটা আমরা কিভাবে দিতে পারি সেটা একটু দেখি। সো এটার জন্য আমাদের আর একটা ফিল্টার হুক অ্যাড করতে হবে। সো এই ফিল্টার হুকটার নাম হচ্ছে ম্যানেজ। সাপোজ আমাদের পোস্ট টাইপের নাম বুক অ্যান্ড পোস্টেজ কাস্টম কলাম। এখানে পোস্টেজ কলাম দেওয়া হয়েছে, ওখানে জাস্ট হবে কাস্টম কলাম। সো আমরা যদি এখানে যাই ডকুমেন্টেশনে, সো এটাও পেয়ে যাবেন, ঠিক আছে? সো একটু নিচে আসি, এই যে দেখেন ম্যানেজ বুক পোস্টেজ কাস্টম কলাম। সো এখানে আমাদের একটা আমরা প্রায়োরিটি সেট করতে হবে যে 10 এবং আমাদের কয়টা এখানে প্যারামিটার সে নিবে সেটা একটা বলে দিতে হবে। সো আমাদের এখানে 2টা হবে, ঠিক আছে? সো আমি এইটাকে জাস্ট কপি করতেছি, এই হুকটাকে, একই জিনিস যেহেতু। সো আমাদের এটাকে কপি করলাম, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমাদের যেহেতু পোস্ট টাইপের নামটা বুক, যদি অন্য পোস্ট টাইপ হতো এখানে জাস্ট ওই নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর আমাদের তাহলে যে এই ফাংশনটা লিখতে হবে। সো আমরা এখানে চলে আসি এবং এখানে লিখি ফাংশন, দেন ফাংশনের নামটা। এখন এই জায়গাতে 2টা প্যারামিটার আমাদের নিতে হবে, যে এখানে যেহেতু বলে দিয়েছি 2টা, ঠিক আছে? সো এবার আমাদের 2টা প্যারামিটারের নাম কি, কলাম আর পোস্টেজ আইডি। আমরা এই 2টা রিসিভ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিভাবে শো করাতে পারি ডাটাটা? সো আমরা এই যে এই কলাম, হ্যাঁ, এইটার মধ্যেই পাবো সব এই নামগুলো। সো আমরা এইগুলো এটাকে একটা সুইচ কেসের মধ্যে নিতে পারি, সুইচ। দেন আমরা বলে দিতে পারি যে এই কলাম, আপনার ডকুমেন্টেশন দেখলেও বুঝতে পারবেন সেমভাবে করা আছে। সো ডকুমেন্টেশনে যদি নিয়ে যায় দেখেন, এই যে দেখেন একটা সুইচ অ্যাড করছে, হ্যাঁ। দেন এই যে এখানে কেস নিয়েছে এবং ডাটাগুলো কী হবে সেটা শো করছে, জাস্ট এরকম। সো আমরাও সেমভাবে এখানে করতে পারি। সো আমরাও এখানে এবার লিখব কি কেস। সো আমাদের কি কি আছে যে এখানে নামগুলো নিতে পারেন। সাপোজ মনে করেন যে অ্যামাউন্ট, ঠিক আছে? আমি অ্যামাউন্টে একটা কিছু অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, সো অ্যামাউন্টে কি অ্যাড হবে? সাপোজ আমি এখানে ইকো করতে পারি, সাপোজ মনে করেন একটা অ্যামাউন্ট বসায় দিলাম, ঠিক আছে? দেন এখানে আমি ব্রেক দিয়ে দেবো, যে দেন এই জায়গাতে বের হয়ে যাবে। সেমভাবে আমাদের আরেকটা কেস তৈরি করি, এভাবে আপনারা নিতে পারেন। সো অ্যামাউন্ট তৈরি করলাম, আপনারা চাইলে যে বুক ইমেল, ঠিক আছে? যেহেতু আমাদের ডাটাটা নাই, যখন ডাটাটা থাকবে তখন এখানে জাস্ট কি করবেন, ওই ডাটাটা তুলে নিয়ে আসে কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে এখানে লিখে দেবেন, এইরকম জাস্ট। সো বুক ইমেল মনে করেন আমি এখানে দিয়ে দিলাম raihan@gmail.com, ঠিক আছে? দেন ব্রেক করবে। সো বুক ইমেল আমাদের এখানে কিন্তু আছে। আচ্ছা, এবার দেখি যে আমাদের ডাটাগুলো আসে কিনা। রিলোড দেন, অ্যামাউন্ট 40 আর বুক ইমেল চলে আসে। তো এবার বুক অথরও দিতে পারেন। সো আমি যদি আর একটা এখন পোস্ট অ্যাড করি যে বুক 2 কন্টেন্ট পাবলিশ, এখন দেখেন এই যে বুক 2 এর মধ্যেও অ্যামাউন্ট এটা আছে, বুক ইমেলের মধ্যেও এটা, মানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে এখন, কারণ আমরা এখানে স্ট্যাটিক্যালি ডাটা বসাইছি, ডাইনামিক্যালি বসায়নি। সো কাস্টম পোস্ট টাইপ নেবেন, আপনারা নিয়ে চেষ্টা করবেন যে এখানে
কিভাবে আমি ডাইনামিক্যালি অ্যামাউন্ট ডাটা অ্যাড করতে পারি। ঠিক আছে।